5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কিছু আওয়ামী নেতা ধরা পড়লেও হদিশ মেলেনি অধিকাংশেরই। ভারতে পলায়নরত শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন ফাঁস হলেও অন্য অনেক সাবেক মন্ত্রী এখন কোথায় আছেন তা জানা সম্ভব হয়নি। আর এ নিয়ে গুজবও তৈরি হয়েছে অনেক। তবে এবার কলকাতায় খোঁজ মিলল পলাতক সাবেক নেতা ও মন্ত্রীদের। কলকাতার একটি ইকো পার্কে দেখা পাওয়া গেছে আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক সংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলের। গত শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে ছিল শ্বেত শুভ্র সাদা দাড়ি। এ সময় তার সাথে বাকি নেতারাও ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত সরে যান তারা। অভিযোগ আছে তার নির্দেশেই জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়েছিল। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার জন্য সুযোগ পান। সাথে থাকে ডিনারের ব্যবস্থাও। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন। এরই মধ্যে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দ্রিকা মজুমদার, আজকাল।